কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন বলে দাও আল্লাহর দয়া পাওয়ার পথ কোনটা, কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার রহম পেতে চায়, ও নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার দেখানো পথে চলে, আপনার আইডিয়ালটাকে মডেল বানিয়ে নেয়। যদি তারা আপনার দেখানো পথে চলে, আপনার আদর্শটাকে মেনে নেয়, আপনার দেখানো পথে চলে, ফাত্তাবিউনি, আপনার যদি ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর দয়া পেয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে, সাথে সাথে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তাদের জীবনের যত গুনাহ আছে এইগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, আমি ক্ষমা করতে ভালোবাসি। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা, এইগুলা পাওয়ার পথ কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলা। কথা বুঝতে পারছেন ভাই আপনারা? বিরক্ত হয়ে গেলেন নাকি? যাক, আমি যা টাইম চেয়েছি এখনো সে টাইমের 10-15 মিনিট হয়তো বা বাকি আছে। আপনারা যদি বিরক্ত হন তাহলে সালাম, আর যদি বিরক্ত না হন তাহলে সামনে কিছু আলোচনা করি, করব না সালাম দেব। যে তাহলে আল্লাহর দয়া পাওয়ার পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেওয়া। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানিয়ে নিতে পারেন, আল্লাহ বলছেন আমাকে পেয়ে যাবে, আমার দয়া পেয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে, আমার করুণা পেয়ে যাবে। বন্ধুরে আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে দুনিয়ার মানুষেরা, সারা দুনিয়ার বাংলা ভাষীরা শোনো, এইখানে যদি গুটি কয়েক মানুষ শোনে, এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার বাঙালিরা শুনবে। এই দুনিয়ার বাঙালিরা শোনো, বাংলা জবানে বলে যায়, যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহর দয়া পেতে চাও, যদি পরকালে জান্নাত পেতে চাও, আল্লাহ বলেন যদি আমাকে পেতে চাও আমার নবীকে মানো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহর দয়া পাওয়া যাবে না। হাত দিয়ে মূর্তি তৈরি করে ওই মূর্তির সামনে মাথা নত করে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর দয়া পাওয়া যাবে না। পৃথিবীর কোন পীর সাহেবের অন্ধ মুরিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর দয়া পাওয়া যাবে না। কোন ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম আবু হানিফার মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম শাফির মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম ইবনে হিম্বালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, বাপ দাদার রীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে শ্রবণ করে নেন, যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর রহম পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে একজন ব্যক্তিকে মেনে নিতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহকে পাওয়া যাবে, এ কথা আমি মৌলভী সাহেব তাই বলছি এমনটা নয়। পৃথিবীর বিখ্যাত মানুষরাই কথা বলেছে, এমনকি পৃথিবীর সর্বনিম্ন যে সেও এই কথা বলছে। খুব ভালো করে শোনেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদি উনাদিয়া সালাতুল জামে, আল্লাহর নবীর মসজিদ থেকে আওয়াজ আসলো সালাত আরম্ভ হয়ে যাচ্ছে। ফাখারাজতু ইলাল বাইত, আমি আমার বাড়ি থেকে বের হলাম। ফাসাল্লাইতু মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম। হে আল্লাহর গোলাম, খুব ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা ইফরাগুস সালাত, যখন সালাত শেষ হয়ে গেল, জালাসা আলা মিম্বারিহি, আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া হুয়া ইউজাহি, আল্লাহর নবী মৃদু হাসছিলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী মিম্বারের উপরে বসে মুসল্লিদেরকে, সাহাবাদেরকে বললেন, তোমরা স্ব জায়গায় বসে থাকো, নির্দিষ্ট জায়গায় বসে থাকো। সাহাবারা বলেন, আমরা নির্দিষ্ট জায়গায় বসে থাকলাম। এবারে আল্লাহর নবী বলেন, হাল তাদরুনা মা জামাতুকুম, তোমরা কি জানো তোমাদেরকে কেন বসতে বললাম? সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, ওয়ালে রাগিবিনা ওয়ালে রাহিবিনা, আমি জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, এই কারণে বসতে বলেনি। ওয়ালাকিল্লা জামাতুকুম, এই কারণে বসতে বলেছি, লিআন্না তামিমদারি হুয়া রাদুলুন নাসারিয়া, তামিমদারি একজন নাসারি মানুষ, আমাকে একটি হাদিস শুনিয়েছে, আমি তোমাদেরকে ওই হাদিসটা শোনাবো, ওই ঘটনাটা শোনাবো, এই কারণে বসতে বলেছি। এ নবীর উম্মতির দল, ভালো করে শ্রবণ করে নেন। তামিমদারি বলেন, আমরা লাখ গোত্রের 30 জন মানুষ আর জাজিম গোত্রের 30 জন মানুষ, 60 জন মানুষ মিলে একবার সমুদ্রে ট্যুর করতে বেরালাম, সমুদ্রে সফর করতে বেরালাম। আমরা সমুদ্রে একটা বড় স্টিমার নিলাম, 2 গোত্রের 60 জন মানুষ চেপে বসলাম। যখন স্টিমারটা চালাতে আরম্ভ করলাম, সমুদ্রে ঝড় তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। এই ঝড় তুফান এক মাস যাবত চলতে থাকলো। 1 মাস আমরা আমাদের স্টিমারটাকে কন্ট্রোল করতে পারলাম না। 1 মাস পর যখন ঝড় থামলো, আমরা একটা কুল কিনারা পেলাম, সেইখানে উঠে গেলাম। ওঠার পরে আমরা এবার রাস্তা ধরে হাঁটতে লেগেছি। যখন আমরা রাস্তা ধরে যাচ্ছি, তখন আমাদের সামনে একটা পশু আমাদের রাস্তাকে আটকিয়ে দিয়েছে। আটকানোর পরে আমাদের রাস্তাকে অবরোধ করে দিয়েছে। আমরা পশুটাকে দেখে বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কে তুমি আমাদের রাস্তা ঘিরে দাঁড়িয়েছ? তখন পশু বলছে, আনাল জাসাসা, আমি হলাম গোয়েন্দা। তামিমদারি বলেন, যখন পশুতে বলেছি আমি গোয়েন্দা, তখন আমরা ভয় পেয়ে গেলাম। 60 জন মানুষ, তারপরও ভয় পেয়ে গেলাম, পিছপা হলাম। এবারে পশু বলছে, ওই দেখো দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে যাও, ওইখানে তোমাদের জন্য যেন কেউ অপেক্ষা করছে। তামিমদারি বলেন, আমরা গুটি গুটি পায়ে সেইখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা বিশাল আকারের মানুষ, যার মাথাটাকে 2 পায়ের মধ্যে ঢুকানো আছে আর লোহার জিঞ্জির দিয়ে আঁটো সাঁটো করে বাঁধা আছে।
ওকে দেখার পর বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কে তুমি আমাদেরকে এখানে ডেকেছো? তখন লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, আরে আমি কে এটা তো জেনে যাবা, বলো তোমরা কোথা থেকে এসেছ? তামিমদারি বলেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি। তখন লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা আরব সম্বন্ধে অনেক কিছু জানতে চাইলো, এমন করে জিজ্ঞাসা করছে মনে হচ্ছে যেন সে আরবের অলি গলি ঘুরিয়ে বেরিয়েছে। এবারে অনেক কথা জানার পরে তামিমদারি বলেন, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, বলো তোমাদের নবী মুহাম্মদের কথা বলো, সে এখন কোথা আছে, তার কি অবস্থা? তখন তামিমদারি বলেন, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আর মদিনার লোক মেনে নিয়েছে, মদিনার লোক তাকে মেনে নিয়েছে, মদিনার লোক তার আদর্শ মেনে নিয়েছে, মদিনার লোক তাকে নেতা মেনে নিয়েছে। লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, আরে মদিনার লোক মেনেছে, মদিনার লোক মেনেছে মানে মদিনার লোক কামিয়াব হয়ে গেছে, মদিনার লোক কামিয়াব হয়ে গেছে। বিশ্ববাসী যদি কামিয়াব পেতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নেয়। লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা কোন মুফতি সাহেব নয়, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা কোন মুহাদ্দিস মুহাক্কিক নয়, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা পীর সাহেব নয়। লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, আনা মাসিহিদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জাল বলছে বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। আরে দাজ্জালকে জানেন? দাজ্জাল যার কপালে কাফির লেখা থাকবে, দাজ্জাল যাকে ছাড়া হবে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে নেবে, দাজ্জাল ইমানদারদের ইমান হরণ করার চেষ্টা করবে, এক মক্কা মদিনা বাদ দিয়ে আর সারা পৃথিবী ভ্রমণ করবে, মানুষের ইমানকে কেড়ে নেবে, কপালে লেখা থাকবে কাফির, দাবি করবে আল্লাহ, এর নাম দাজ্জাল। এত নিকৃষ্ট হওয়ার পরেও বলছে বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায়, বিশ্ববাসী যদি আল্লাহকে পেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জনে মেনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানার মাধ্যমে আল্লাহকে পাবে, আল্লাহর দয়া পেয়ে যাবে। দেখেন, আর আজকে আমাদের দেশের 3 নাম্বার শ্রেণীর 3% ইমান হরণ করা কিছু কাজ্জাবের দল, তারা বলে আমাদের মুরিদ হও আল্লাহকে পেয়ে যাবে, আমাদের মুকাল্লিদ হও আল্লাহকে পেয়ে যাবে। এরা দাজ্জালের চেয়ে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, আমি আপনাকে যে দাওয়া দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা কদমে, জীবনের প্রত্যেকটা সেকেন্ডে আপনার হিরো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদতের জগতে, তাসবির জগতে, তাহলিলের জগতে, দরুদের জগতে, দানের জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানতেই হবে। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে কি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পেরেছি? বলেন, পেরেছি? পারি নাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, তার আদর্শ মানতে হবে। আদর্শ না মেনে শুধু ভালোবাসলে ওই ভালোবাসার 5 পয়সাও দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল আবু তালিব, নাম শুনেছেন না? শুনেছেন তো নাকি? আবু তালিব আল্লাহর নবীকে ভালোবাসতেন না বাসতেন না? আমরা যত বাসি তার চাইতে কম না বেশি? অনেক বেশি। তারপরও তার স্থান কোথা হবে? কেন? কারণ শুধু ভালোই বেসেছে, আদর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। অপরদিকে আমিরে হামজা, নবীজির আর একজন চাচা, যিনি নবীজিকে ভালোবেসেছেন, আদর্শ মেনেছেন, বিধায় তিনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এখন আমরা শুধু ভালোবাসি কিন্তু আদর্শ মানি না। এই যে যুবকের দলগুলা দেখছেন না, এরা আদর্শ মানে ক্রিকেটারের, গায়কের, নায়কের, এরা ফুটবলারের,
হানি সিঙ্গারের আদর্শ মানে চারিদিকের চুলগুলা কেটেছে, মধ্যখানে জিটা পরিষ্কার করা বেরাস রেখেছে। এ কি নবীর আদর্শ? এই ক্রিকেটার গায়ক নায়কের আদর্শ যে প্যান্ট পায়জামাটা পরেছে সেটা আবার ছিঁড়া প্যান্ট পরেছে, এটা কি নবীর আদর্শ? নবীর আদর্শ নয়, এটা ক্রিকেটার হানি সিঙ্গারের আদর্শ। এর আদর্শকে মেনেছে। শোনো যুবক, এর আদর্শকে মেনে তুমি আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে গেলে নবীর আদর্শ মানতে হবে। এই যে আমার সামনে বাপজিরা বসে আছেন, মুখের দাড়িগুলাকে সাফ সুতরা করে একদম চুছে এক করে দিয়েছেন। এখন একটা ঈমান হরণ করার জন্য একটা আপনার খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্ত চলছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে মহিলা আল্লাহ বানিয়েছে, সে এখন মনে মনে ছেলে হয়ে ছেলের মতো সাজগুজ। আল্লাহ তাকে ছেলে বানিয়েছে, সে এখন মনে মনে নিজেকে মহিলা দাবি করে, মহিলার মতো সাজগুজ। এ দেখেন এই ট্রান্সজেন্ডার, আর এটা করার সারা পৃথিবী জুড়ে এই আদর্শিত করার এক পায়তারা চলছে। তো ওইটা আমরা মানি না ঠিকই, কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে ওটা করি। আল্লাহ দিয়েছিলেন পুরুষের প্রতীক চিহ্ন হিসাবে, নবীর আদর্শ হিসাবে মুখে দাড়ি, কিন্তু আপনি কুরবানি করে দিয়েছেন দাড়িটাকে। বলেন ওই নবীর ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে? আদর্শ মেনে নিতে হবে। শোনেন মুসলমানেরা, পৃথিবীতে যত ইবাদত আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাহাজ্জুদ, এইগুলা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আল্লাহ যদি কবুল করেন বিনিময় দিবেন, দেখাবেন। কিন্তু পৃথিবীর মাটিতে একটা ইবাদত, এ দেখেন দাড়ি, এক্ষুনি মরে যান আপনার মুখ থেকে কেটে নেবে না, এই দাড়িগুলা সহ আপনি কবরে যাবেন। এত দামি একটা ইবাদতকে কুরবানি করেছেন, তার সাথে সাথে নবীর আদর্শ আপনি কুরবানি করে দিয়েছেন। নবীকে ভালোবাসলে হবে না, তার আদর্শ মানতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের হিরো বানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নেতা হিসেবে মানবো। ইবাদতের জগতে এবং চলার জগতে আল্লাহ যেন বুঝার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন।